এখন পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোরা, পর্ব ২৬। গোরা যখন ভ্রমণে বাহির হইল তখন তাহার সঙ্গে অবিনাশ, মতিলাল, বসন্ত এবং রমাপতি এই ৪ জন সঙ্গী ছিল। কিন্তু গোরার নির্দয় উৎসাহের সঙ্গে তাহারা তাল রাখিতে পারিল না। অবিনাশ এবং বসন্ত অসুস্থ শরীরের ছুতা করিয়া ৪-৫ দিনের মধ্যেই কলিকাতায় ফিরিয়া আসিল। নিতান্তই গোরার প্রতি ভক্তিবশত মতিলাল ও রমাপতি তাহাকে একলা ফেলিয়া চলিয়া যাইতে পারিল না। কিন্তু তাহাদের কষ্টের সীমা ছিল না, কারণ গোরা চলিয়াও শ্রান্ত হয় না, আবার কোথাও স্থির হইয়া বাস করিতেও তাহার বিরক্তি নাই। গ্রামের যে কোনো গৃহস্থ গোরাকে ব্রাহ্মণ বলিয়া ভক্তি করিয়া ঘরে রাখিয়াছে। তাহার বাড়িতে আহার ব্যবহারের যতই অসুবিধা হোক, দিনের পর দিন সে কাটাইয়াছে। তাহার আলাপ শুনিবার জন্য সমস্ত গ্রামের লোক তাহার চারিদিকে সমাগত হইত, তাহাকে ছাড়িতে চাহিত না। ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ ও কলিকাতা সমাজের বাহিরে আমাদের দেশটা যে কীরূপ গোরা তাহা এই প্রথম দেখিল। এই নিভৃত প্রকাণ্ড গ্রাম্য ভারতবর্ষ যে কত বিচ্ছিন্ন, কত সংকীর্ণ, কত দুর্বল, সে নিজের শক্তি সম্বন্ধে যে কীরূপ নিতান্ত অচেতন এবং মঙ্গল সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ ও উদাসীন, প্রত্যেক ৫-৭ ক্রোশের ব্যবধানে তাহার সামাজিক পার্থক্য যে কীরূপ একান্ত, পৃথিবীর বৃহৎ কর্মক্ষেত্রে চলিবার পক্ষে সে যে কতই স্বরচিত ও কাল্পনিক বাধায় প্রতিহত, তুচ্ছতাকে যে সে কত বড় করিয়া জানে এবং সংস্কার মাত্রেই যে তাহার কাছে কীরূপ নিশ্চলভাবে কঠিন, তাহার মন যে কতই সুপ্ত, প্রাণ যে কতই স্বল্প, চেষ্টা যে কতই ক্ষীণ, গোরা তাহা গ্রামবাসীদের মধ্যে এমন করিয়া বাস না করিলে কোনো মতেই কল্পনা করিতে পারিত না। গোরা গ্রামে বাস করিবার সময় একটা পাড়ায় আগুন লাগিয়াছিল। এত বড় একটা সংকটেও সকলে দলবদ্ধ হইয়া প্রাণপণ চেষ্টায় বিপদের বিরুদ্ধে কাজ করিবার শক্তি যে তাহাদের কত অল্প, তাহা দেখিয়া গোরা আশ্চর্য হইয়া গেল। সকলেই গোলমাল দৌড়াদৌড়ি কান্নাকাটি করিতে লাগিল, কিন্তু বিধিবদ্ধভাবে কিছুই করিতে পারিল না। সে পাড়ার নিকটে জলাশয় ছিল না। মেয়েরা দূর হইতে জল বহিয়া আনিয়া ঘরের কাজ চালায়, অথচ প্রতিদিনেরই সেই অসুবিধা লাঘব করিবার জন্য ঘরে একটা স্বল্প ব্যয়ে কূপ খনন করিয়া রাখে সঙ্গতিপন্ন লোকেরও সে চিন্তাই ছিল না। পূর্বেও এ পাড়ায় মাঝে মাঝে আগুন লাগিয়াছে, তাহাকে দৈবের উৎপাত বলিয়াই সকলে নিরুদ্যম হইয়া আছে। নিকটে কোনো প্রকার জলের ব্যবস্থা করিয়া রাখিবার জন্য তাহাদের কোনরূপ চেষ্টাই জন্মে নাই। পাড়ার নিতান্ত প্রয়োজন সম্বন্ধেও যাহাদের বোধশক্তি এমন আশ্চর্য অসার, তাহাদের কাছে সমস্ত দেশের আলোচনা করা গোরার কাছে বিদ্রূপ বলিয়া বোধ হইল। সকলের চেয়ে গোরার কাছে আশ্চর্য এই লাগিল যে মতিলাল ও রমাপতি এই সমস্ত দৃশ্যে ও ঘটনায় কিছুমাত্র বিচলিত হইত না, বরঞ্চ গোরার ক্ষোভকে তাহারা অসঙ্গত বলিয়াই মনে করিত। ছোট লোকেরা তো এই রকম করিয়াই থাকে, তাহারা এমনি করিয়াই ভাবে, এই সকল কষ্টকে তাহারা কষ্টই মনে করে না। ছোট লোকদের পক্ষে এইরূপ ছাড়া আর যে কিছু হইতেই পারে তাহাই কল্পনা করা তাহারা বাড়াবাড়ি বলিয়া বোধ করে। এই অজ্ঞতা, জড়তা ও দুঃখের বোঝা যে কি ভয়ঙ্কর প্রকাণ্ড, এবং এই ভার যে আমাদের শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র সকলেরই কাঁধের উপর চাপিয়া রহিয়াছে, প্রত্যেককেই অগ্রসর হইতে দিতেছে না, এই কথা আজ স্পষ্ট করিয়া বুঝিয়া গোরার চিত্ত রাত্রিদিন ক্লিষ্ট হইতে লাগিল। মতিলাল বাড়ি হইতে পীড়ার সংবাদ পাইয়াছে বলিয়া বিদায় হইল।
গোরার সঙ্গে কেবল রমাপতি অবশিষ্ট রহিল। উভয়ে চলিতে চলিতে এক জায়গায় নদীর চরে এক মুসলমান পাড়ায় আসিয়া উপস্থিত হইল। আতিথ্য গ্রহণের প্রত্যাশায় খুঁজিতে খুঁজিতে সমস্ত গ্রামের মধ্যে কেবল একটি ঘর মাত্র হিন্দু নাপিতের সন্ধান পাওয়া গেল। দুই ব্রাহ্মণ তাহারই ঘরে আশ্রয় লইতে গিয়া দেখিল বৃদ্ধ নাপিত ও তাহার স্ত্রী একটি মুসলমানের ছেলেকে পালন করিতেছে। রমাপতি অত্যন্ত নিষ্ঠাবান, সে তো ব্যাকুল হইয়া উঠিল। গোরা নাপিতকে তাহার অনাচারের জন্য ভর্ৎসনা করাতে সে কহিল, ঠাকুর, আমরা বলি হরি, ওরা বলে আল্লাহ, কোনো তফাৎ নেই। তখন রৌদ্র প্রখর হইয়াছে, বিস্তীর্ণ বালুচর, নদী বহু দূর। রমাপতি পিপাসায় ক্লিষ্ট হইয়া কহিল, হিন্দুর পানীয় জল পায় কোথায়? নাপিতের ঘরে একটা কাঁচা কূপ আছে, কিন্তু ভ্রষ্টাচারের সে কূপ হইতে রমাপতি জল খাইতে না পারিয়া মুখ বিমর্ষ করিয়া বসিয়া রহিল। গোরা জিজ্ঞাসা করিল, এ ছেলের কি মা বাপ নেই? নাপিত কহিল, দুই আছে, কিন্তু না থাকারই মতো। গোরা কহিল, সে কি রকম? নাপিত যে ইতিহাসটা বলিল তাহার মর্ম এই। যে জমিদারিতে ইহারা বাস করিতেছে তাহা নীলকর সাহেবদের ইজারা। চরে নীলের জমি লইয়া প্রজাদের সহিত নীলকুঠির বিরোধের অন্ত নাই। অন্য সমস্ত প্রজা বশ মানিয়াছে, কেবল এই চরঘোষপুরের প্রজাদিগকে সাহেবরা শাসন করিয়া বাধ্য করিতে পারে নাই। এখানকার প্রজারা সমস্তই মুসলমান এবং ইহাদের প্রধান ফরু সর্দার কাহাকেও ভয় করে না। নীলকুঠির উৎপাত উপলক্ষে দুইবার পুলিশকে ঠেঙাইয়া সে জেল খাটিয়া আসিয়াছে। তাহার এমন অবস্থা হইয়াছে যে তাহার ঘরে ভাত নাই বলিলেই হয়, কিন্তু সে কিছুতেই দমিতে জানে না। এবারে নদীর কাঁচি চরে চাষ দিয়া এই গ্রামের লোকেরা কিছু বোরো ধান পাইয়াছিল। আজ মাসখানেক হইল নীলকুঠির ম্যানেজার সাহেব স্বয়ং আসিয়া লাঠিয়াল সহ প্রজার ধান লুট করে। সেই উৎপাতের সময় ফরু সর্দার সাহেবের ডান হাতে এমন এক লাঠি বসাইয়াছিল যে ডাক্তারখানায় লইয়া গিয়া তাহার সেই হাত কাটিয়া ফেলিতে হইয়াছিল। এত বড় দুঃসাহসিক ব্যাপার এ অঞ্চলে আর কখনো হয় নাই। ইহার পর হইতে পুলিশের উৎপাত পাড়ায় পাড়ায় যেন আগুনের মতো লাগিয়াছে। প্রজাদের কাহারও ঘরে কিছু রাখিল না। ঘরের মেয়েদের ইজ্জত আর থাকে না। ফরু সর্দার এবং বিস্তর লোককে হাজতে রাখিয়াছে। গ্রামের বহুতর লোক পলাতক হইয়াছে। ফরুর পরিবার আজ নিরন্ন। এমনকি তাহার পরনের একখানি মাত্র কাপড়ের এমন দশা হইয়াছে যে ঘর হইতে সে বাহির হইতে পারিত না। তাহার একমাত্র বালক পুত্র তমিজ নাপিতের স্ত্রীকে গ্রাম সম্পর্কে মাসি বলিয়া ডাকিত। সে খাইতে পায় না দেখিয়া নাপিতের স্ত্রী তাহাকে নিজের বাড়িতে আনিয়া পালন করিতেছে। নীলকুঠির একটা কাছারি ক্রোশদের এক তফাতে। দারোগা এখনও তাহার দলবল লইয়া সেখানে আছে। তদন্ত উপলক্ষে গ্রামে যে কখন আসে এবং কি করে তাহার ঠিকানা নাই। গতকল্য নাপিতের প্রতিবেশী বৃদ্ধ নাজিমের ঘরে পুলিশের আবির্ভাব হইয়াছিল। নাজিমের এক যুবক শ্যালক ভিন্ন এলাকা হইতে তাহার ভগিনীর সঙ্গে দেখা করিতে আসিয়াছিল। দারোগা নিতান্তই বিনা কারণে, বেটা তো জোয়ান কম নয়, দেখেছ বেটার বুকের ছাতি, বলিয়া হাতের লাঠিটা দিয়া তাহাকে এমন এক খোঁচা মারিল যে তাহার দাঁত ভাঙিয়া রক্ত পড়িতে লাগিল। তাহার ভগিনী এই অত্যাচার দেখিয়া ছুটিয়া আসিতেই সেই বৃদ্ধাকে এক ধাক্কা মারিয়া ফেলিয়া দিল। পূর্বে পুলিশ এ পাড়ায় এমনতর উপদ্রব করিতে সাহস করিত না, কিন্তু এখন পাড়ার বলিষ্ঠ যুবা পুরুষ মাত্রই হয় গ্রেপ্তার নয় পলাতক হইয়াছে।
সেই পলাতক দিগকে সন্ধানের উপলক্ষ করিয়াই পুলিশ গ্রামকে এখনও শাসন করিতেছে। কবে এ গ্রহ কাটিয়া যাইবে তাহা কিছুই বলা যায় না। গোরা তো উঠিতে চায় না, ওদিকে রমাপতির প্রাণ বাহির হইতেছে। সে নাপিতের মুখের ইতিবৃত্ত শেষ না হইতেই জিজ্ঞাসা করিল, হিন্দুর পাড়া কত দূরে আছে? নাপিত কহিল, ক্রোশ 1.5 দূরে যে নীলকুঠির কাছারি, তার তহসিলদার ব্রাহ্মণ, নাম মাধব চাটুর্যে। গোরা জিজ্ঞাসা করিল, স্বভাবটা? নাপিত কহিল, যমদূত বললেই হয়। এত বড় নির্দয় অথচ কৌশলী লোক আর দেখা যায় না। এই যে কদিন দারোগাকে ঘরে পুষছে, তার সমস্ত খরচা আমাদেরই কাছ থেকে আদায় করবে, তাতে কিছু মুনাফাও থাকবে। রমাপতি কহিল, গৌরবাবু চলুন, আর তো পারা যায় না। বিশেষত নাপিত বউ যখন মুসলমান ছেলেটিকে তাহাদের প্রাঙ্গণের কুয়াটার কাছে দাঁড় করাইয়া ঘটিতে করিয়া জল তুলিয়া স্নান করাইয়া দিতে লাগিল, তখন তাহার মনে অত্যন্ত রাগ হইতে লাগিল এবং এ বাড়িতে বসিয়া থাকিতে তাহার প্রবৃত্তিই হইল না। গোরা যাইবার সময় নাপিতকে জিজ্ঞাসা করিল, এই উৎপাতের মধ্যে তুমি যে এ পাড়ায় এখনো টিকে আছো, আর কোথাও তোমার আত্মীয় কেউ নেই? নাপিত কহিল, অনেক দিন আছি, এদের উপর আমার মায়া পড়ে গেছে। আমি হিন্দু নাপিত, আমার জোত জমা বিশেষ কিছু নেই বলে কুঠির লোক আমার গায়ে হাত দেয় না। আজ এ পাড়ার পুরুষ বলতে আর বড় কেউ নেই। আমি যদি যাই তাহলে মেয়েগুলো ভয়েই মারা যাবে। গোরা কহিল, আচ্ছা, খাওয়া দাওয়া করে আবার আমি আসব। দারুণ ক্ষুধা তৃষ্ণার সময় এই নীলকুঠির উৎপাতের সুদীর্ঘ বিবরণে রমাপতি গ্রামের লোকের উপরেই চটিয়া গেল। বেটারা প্রবলের বিরুদ্ধে মাথা তুলিতে চায়, ইহা গোয়ার মুসলমানের স্পর্ধা ও নির্বুদ্ধিতার চরম বলিয়া তাহার কাছে মনে হইল। যথোচিত শাসনের দ্বারা ইহাদের এই ঔদ্ধত্য চূর্ণ হইলেই যে ভালো হয়, ইহাতে তাহার সন্দেহ ছিল না। এই প্রকারের লক্ষ্মী ছাড়া বেটাদের প্রতি পুলিশের উৎপাত ঘটিয়াই থাকে এবং ঘটিতেই বাধ্য, এবং ইহারাই সেই জন্য প্রধানত দায়ী, এইরূপ তাহার ধারণা। মনিবের সঙ্গে মিটমাট করিয়া লইলেই তো হয়, ফেসাদ বাধাইতে যায় কেন? তেজ এখন রহিল কোথায়? বস্তুত রমাপতির অন্তরের সহানুভূতি নীলকুঠির সাহেবের প্রতিই ছিল। মধ্যাহ্ন রৌদ্রে উত্তপ্ত বালুর উপর দিয়া চলিতে চলিতে গোরা সমস্ত পথ একটি কথাও বলিল না। অবশেষে গাছপালার ভিতর হইতে কাছারি বাড়ির চালা যখন কিছু দূর হইতে দেখা গেল, তখন হঠাৎ গোরা আসিয়া কহিল, রমাপতি, তুমি খেতে যাও, আমি সেই নাপিতের বাড়ি চললুম। রমাপতি কহিল, সে কি কথা, আপনি খাবেন না? চাটুর্যের ওখানে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। গোরা কহিল, আমার কর্তব্য আমি করব। এখন তুমি খাওয়া দাওয়া সেরে কলকাতায় চলে যেও। ওই ঘোষপুর চরে আমাকে বোধহয় কিছুদিন থেকে যেতে হবে, তুমি সে পারবে না। রমাপতির শরীর কণ্টকিত হইয়া উঠিল। গোরার মতো ধর্মপ্রাণ হিন্দু ওই ম্লেচ্ছের ঘরে বাস করিবার কথা কোন মুখে উচ্চারণ করিল, তাই সে ভাবিয়া পাইল না। গোরা কি পানভোজন পরিত্যাগ করিয়া প্রায়োপবেশনের সংকল্প করিয়াছে, তাই সে ভাবিতে লাগিল। কিন্তু তখন ভাবিবার সময় নহে। এক এক মুহূর্ত তাহার কাছে এক এক যুগ বলিয়া বোধ হইতেছে। গোরার সঙ্গ ত্যাগ করিয়া কলিকাতায় পলায়নের জন্য তাহাকে অধিক অনুরোধ করিতে হইল না। ক্ষণকালের জন্য রমাপতি চাহিয়া দেখিল, গোরার সুদীর্ঘ দেহ একটি খর্ব ছায়া ফেলিয়া মধ্যাহ্নের খর রৌদ্রে জনশূন্য তপ্ত বালুকার মধ্য দিয়া একাকী ফিরিয়া চলিয়াছে। ক্ষুধায় তৃষ্ণায় গোরাকে অভিভূত করিয়াছিল, কিন্তু দুর্বৃত্ত অন্যায়কারী মাধব চাটুর্যের অন্ন খাইয়া তবে জাত বাঁচাইতে হইবে, এ কথা যতই চিন্তা করিতে লাগিল,
ততই তাহার অসহ্য বোধ হইল। তাহার মুখ চোখ লাল ও মাথা গরম হইয়া মনের মধ্যে বিষম একটা বিদ্রোহ উপস্থিত হইল। সে ভাবিল, পবিত্রতাকে বাহিরের জিনিস করিয়া তুলিয়া ভারতবর্ষে আমরা একই ভয়ঙ্কর অধর্ম করিতেছি। উৎপাত ডাকিয়া আনিয়া মুসলমানকে যে লোক পীড়ন করিতেছে তাহারই ঘরে আমার জাত থাকিবে, আর উৎপাত স্বীকার করিয়া মুসলমানের ছেলেকে যে রক্ষা করিতেছে এবং সমাজের নিন্দাও বহন করিতে প্রস্তুত হইয়াছে তাহারই ঘরে আমার জাত নষ্ট হইবে। যাই হোক, এই আচার বিচারের ভালো মন্দের কথা পরে ভাবিব, কিন্তু এখন তো পারিলাম না। নাপিত গোরাকে একলা ফিরিতে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। গোরা প্রথমে আসিয়া নাপিতের ঘটি নিজের হাতে ভালো করিয়া মাজিয়া কূপ হইতে জল তুলিয়া খাইল এবং কহিল, ঘরে যদি কিছু চাল ডাল থাকে তো দাও, আমি রাঁধিয়া খাইব। নাপিত ব্যস্ত হইয়া রাঁধিবার জোগাড় করিয়া দিল। গোরা আহার সারিয়া কহিল, আমি তোমার এখানে 2-4 দিন থাকব। নাপিত ভয় পাইয়া হাত জোর করিয়া কহিল, আপনি এই অধমের এখানে থাকবেন, তার চেয়ে সৌভাগ্য আমার আর কিছুই নেই। কিন্তু দেখুন, আমাদের উপরে পুলিশের দৃষ্টি পড়েছে। আপনি থাকলে কি ফেসাদ ঘটবে তা বলা যায় না। গোরা কহিল, আমি এখানে উপস্থিত থাকলে পুলিশ কোনো উৎপাত করতে সাহস করবে না। যদি করে আমি তোমাদের রক্ষা করব। নাপিত কহিল, দোহাই আপনার, রক্ষা করবার যদি চেষ্টা করেন তাহলে আমাদের আর রক্ষা থাকবে না। ও বেটারা ভাববে আমি চক্রান্ত করে আপনাকে ডেকে এনে ওদের বিরুদ্ধে সাক্ষী জোগাড় করে দিয়েছি। এতদিন কোনো প্রকারে টিকেছিলুম, আর টিকতে পারবো না। আমাকে শুদ্ধ যদি এখান থেকে উঠতে হয় তাহলে গ্রাম পয়মাল হয়ে যাবে। গোরা চিরদিন শহরে থাকিয়াই মানুষ হইয়াছে। নাপিত কেন যে এত ভয় পাইতেছে তাহার পক্ষে বুঝিতে পারাই শক্ত। সে জানিত, ন্যায়ের পক্ষে জোর করিয়া দাঁড়াইলেই অন্যায়ের প্রতিকার হয়। বিপন্ন গ্রামকে অসহায় রাখিয়া চলিয়া যাইতে কিছুতেই তাহার কর্তব্যবুদ্ধি সম্মত হইল না। তখন নাপিত তাহার পায়ে ধরিয়া কহিল, দেখুন, আপনি ব্রাহ্মণ, আমার পুণ্য বলে আমার বাড়িতে অতিথি হয়েছেন। আপনাকে যেতে বলছি, এতে আমার অপরাধ হচ্ছে, কিন্তু আমাদের প্রতি আপনার দয়া আছে জেনেই বলছি। আপনি আমার এই বাড়িতে বসে পুলিশের অত্যাচারে যদি কোনো বাধা দেন তাহলে আমাকে বড়ই বিপদে ফেলবেন। নাপিতের এই ভয়কে অমূলক কাপুরুষতা মনে করিয়া গোরা কিছু বিরক্ত হইয়াই অপরাহ্নে তাহার ঘর ছাড়িয়া বাহির হইল। এই ম্লেচ্ছাচারীর ঘরে আহারাদি করিয়াছে মনে করিয়া তাহার মনের মধ্যে একটা অপ্রসন্নতাও জন্মিতে লাগিল। ক্লান্ত শরীরে এবং উত্তক্ত চিত্তে সন্ধ্যার সময়ে সে নীলকুঠির গাছাড়িতে আসিয়া উপস্থিত হইল। আহার সারিয়া রমাপতি কলিকাতায় রওনা হইতে কিছুমাত্র বিলম্ব করে নাই, তাই সেখানে তাহার দেখা পাওয়া গেল না। মাধব চাটুর্যে বিশেষ খাতির করিয়া গোরাকে আতিথ্যে আহ্বান করিল। গোরা একেবারেই আগুন হইয়া উঠিয়া কহিল, আপনার এখানে আমি জলগ্রহণও করব না। মাধব বিস্মিত হইয়া কারণ জিজ্ঞাসা করিতেই গোরা তাহাকে অন্যায়কারী অত্যাচারী বলিয়া কটূক্তি করিল এবং আসন গ্রহণ না করিয়া দাঁড়াইয়া রহিল। দারোগা তক্তপোষে বসিয়া তাকিয়া আশ্রয় করিয়া গুড়গুড়িতে তামাক টানিতেছিল। সে খাড়া হইয়া বসিল এবং রূঢ়ভাবে জিজ্ঞাসা করিল, কে হে তুমি? তোমার বাড়ি কোথায়? গোরা তাহার কোনো উত্তর না করিয়া কহিল, তুমি দারোগা বুঝি? তুমি ঘোষপুরের চরে যে সমস্ত উৎপাত করেছ আমি তার সমস্ত খবর নিয়েছি। এখনো যদি সাবধান না হও তাহলে। দারোগা, ফাঁসি দেবে নাকি? তাই তো, লোকটা কম নয় তো দেখছি। ভেবেছিলাম ভিক্ষে নিতে এসেছে, এ যে চোখ রাঙায়। ওরে তেওয়ারি! মাধব ব্যস্ত হইয়া উঠিয়া দারোগার হাত চাপিয়া ধরিয়া কহিল, আরে করো কি? ভদ্রলোক, অপমান করো না। দারোগা গরম হইয়া কহিল,
কিসের ভদ্রলোক? উনি যে তোমাকে যা খুশি তাই বললেন, সেটা বুঝি অপমান নয়? মাধব কহিল, যা বলেছেন সে তো মিথ্যে বলেননি, তা রাগ করলে চলবে কি করে? নীলকুঠির সাহেবের গোমস্তাগিরি করে খায়, তার চেয়ে আর তো কিছু বলবার দরকার করে না। রাগ করো না দাদা, তুমি যে পুলিশের দারোগা, তোমাকে জমের পেয়াদা বললে কি গাল হয়? বাঘ মানুষ মেরে খায়, সে বোস্টম নয়, সে তো জানা কথা। কি করবে, তাকে তো খেতে হবে। বিনা প্রয়োজনে মাধবকে রাগ প্রকাশ করিতে কেহ কোনো দিন দেখে নাই। কোন মানুষের দ্বারা কখন কি কাজ পাওয়া যায়, অথবা বক্র হইলে কাহার দ্বারা কি অপকার হইতে পারে, তাহা বলা যায় কি? কাহারও অনিষ্ট বা অপমান সে খুব হিসাব করিয়াই করিত। রাগ করিয়া পরকে আঘাত করিবার ক্ষমতার বাজে খরচ করিত না। দারোগা তখন গোরাকে কহিল, দেখো বাবু, আমরা এখানে সরকারের কাজ করতে এসেছি, এতে যদি কোনো কথা বলো বা গোলমাল করো তাহলে মুশকিলে পড়বে। গোরা কোনো কথা না বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। মাধব তাড়াতাড়ি তাহার পশ্চাতে গিয়া কহিল, মশাই, যা বলছেন সে কথাটা ঠিক, আমাদের এ কসাইয়ের কাজ। আর ওই যে বেটা দারোগা দেখছেন, ওর সঙ্গে এক বিছানায় বসলে পাপ হয়। ওকে দিয়ে কত যে দুষ্কর্ম করিয়েছি তা মুখে উচ্চারণ করতেও পারি নে। আর বেশি দিন নয়, বছর 2-3 কাজ করলেই মেয়ে কটার বিয়ে দেবার সম্বল করে নিয়ে তারপরে স্ত্রী পুরুষে কাশিবাসি হব। আর ভালো লাগে না মশাই, এক সময় ইচ্ছা হয় গলায় দড়ি দিয়ে মরি। যা হোক, আজ রাত্রে যাবেন কোথায়? এইখানেই আহারাদি করে শয়ন করবেন। ও দারোগা বেটার ছায়া মারাতেও হবে না, আপনার জন্য সমস্ত আলাদা বন্দোবস্ত করে দেব। গোরার ক্ষুধা সাধারণের অপেক্ষা অধিক। আজ প্রাতে ভালো করিয়া খাওয়াও হয় নাই, কিন্তু তাহার সর্বশরীর যেন জ্বলিতেছিল। সে কোনো মতেই এখানে থাকিতে পারিল না। কহিল, আমার বিশেষ কাজ আছে। মাধব কহিল, তাহার রসুন একটা লণ্ঠন সঙ্গে দিই। গোরা তাহার কোনো জবাব না করিয়া দ্রুত পদে চলিয়া গেল। মাধব ঘরে ফিরিয়া আসিয়া কহিল, দাদা, ও লোকটা সদরে গেল, এই বেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটা লোক পাঠাও। দারোগা কহিল, কেন, কি করতে হবে? মাধব কহিল, আর কিছু নয়, একবার কেবল জানিয়ে আসুক একজন ভদ্রলোক কোথা থেকে এসে সাক্ষী ভাঙাবার জন্য চেষ্টা করে বেড়াচ্ছে।